গতকালই পঞ্চম দফার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলার আরও 19টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানেই ছিল দিলীপ ঘোষের নাম। তবে মেদিনীপুরের চেনা ময়দান থেকে সরিয়ে তাকে রাঢ়বঙ্গের কঠিন পিচে পাঠানো হয়েছে। এ নিয়ে কি বললেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি, চলুন দেখে নেওয়া যাক। তিনি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তার হাত ধরেই বাংলায় পায়ের তলায় জমি শক্ত হয়েছে পদ্ম শিবিরের। এহেন বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষকে এই লোকসভা ভোটে প্রার্থী করা হলেও বদল করা হয়েছে তার কেন্দ্র। মেদিনীপুর থেকে সোজা বর্ধমান দুর্গাপুর আসনে পাঠানো হয়েছে তাকে। গতকালই পঞ্চম দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলার আরও 19টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানেই ছিল দিলীপ ঘোষের নাম। প্রসঙ্গত, মেদিনীপুর থেকে যে দিলীপকে সরানো হতে পারে সে জল্পনা ছিলই। সে মতোই বাংলার প্রাক্তন বিজেপি সভাপতিকে রাঢ়বঙ্গের কঠিন পিছে পাঠানো হলো। সেখানে তার প্রতিপক্ষ হতে চলেছে বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপির টিকেটে দুবারের প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দিলীপ ঘোষ নিজে কি বললেন। এককালে আরএসএস করা নেতার গলায় হালকা অভিমানের সুরও দেখা গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি যে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তা জানিয়ে দিলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন, মেদিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলাম, তার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবে দল মনে করেছে আমাকে রাঢ়বঙ্গে দাঁড় করানো দরকার, তাই সেই কেন্দ্রে প্রার্থী করেছে। দল আমার উপরে ভরসা দেখিয়েছে, তাই কঠিন কেন্দ্র দিয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মোদিজি যেখানে দাঁড় করাবেন সেখানেই দাঁড়াবো আমি। মোদিজির 370 আসনের লক্ষ্য পূরণ করতে ঝাঁপাতে হবে। ওই আসনটা দলকে জিতিয়ে দিতে হবে আমার। এদিকে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলো, মেদিনীপুরে মাটি তৈরি করে সোজা রাঢ়বঙ্গে এসে ভোট লড়ার জন্য হাতে কি সময় কম মনে হচ্ছে তার কাছে? এ প্রশ্নের জবাবে বাজিমাত করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন, আলুওয়ালিয়াস 15 দিনে এই কেন্দ্র জিতেছিলেন, আমার হাতে তো 1.5 মাস সময় রয়েছে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের মাটিওই বিজেপির জন্য তৈরি আছে, বাকিদের তো অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই মেদিনীপুর থেকে বিজেপির টিকিট পাওয়া অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সে প্রসঙ্গে দিলীপ বলেন, উনি আশীর্বাদ চাইতে এসেছিলেন। আমি বললাম, যাও, জেতার জন্য মেদিনীপুরের আসন রেডি আছে, গিয়ে লড়াই করো। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।